নমস্কার, আমি রাখি। আজ আপনাদের সেলাই করতে করতে শোনাবো দুই বোনের গল্প। এক বোন ভাবত ভাগ্য সব, আরেক বোন বিশ্বাস করত পরিশ্রমে ভাগ্য বদলায়। শেষ কার ভাগ্য বদলালো চলুন শুনি। এক গ্রামে থাকতো রাধা আর মীরা, দুই বোন। বাবা চাষি, খুব গরিব। বড় বোন রাধা ছিল খুব সুন্দরী। সে সারাদিন আয়না দেখত আর বলতো, আমার ভাগ্য নিশ্চয় রাজপুত্র আছে, আমি কেন কাজ করব। ছোট বোন মীরা ছিল শ্যামলা, রোগা, কিন্তু সে ভোর 5টায় উঠে গোবর দিত, হাঁস মুরগি পালত, সেলাই শিখত। পাড়ার লোকে হাসতো, ওর বিয়ে হবে না। মীরা শুধু হাসতো আর বলতো, ভাগ্য নিজে বানাতে হয় দিদি। একদিন গ্রামে জমিদারের ছেলে এলো। রাধাকে দেখে তার খুব পছন্দ। ধুমধাম করে বিয়ে হয়ে গেল। রাধা শ্বশুরবাড়ি গিয়ে রাজরানী। মীরা খুশি হয়ে আরও খাটতে লাগলো। সে সেলাইয়ের দোকান দিল। 5 বছর পর জমিদারের ছেলে জুয়া খেলে সব উড়িয়ে দিল। রাধাকে মারধর করত, শেষে তাকে তাড়িয়ে দিল। রাধা ছেঁড়া কাপড়ে বাপের বাড়ি ফিরল। এদিকে মীরার সেলাইয়ের নাম ছড়িয়ে গেছে। সে এখন 10টা মেয়েকে কাজ দেয়। শহর থেকে বড় বড় অর্ডার আসে। নিজের পাকা বাড়ি গাড়ি রয়েছে। এক ঝড় বৃষ্টির রাতে রাধা ভিজে ভিজে মীরার বাড়ির দরজার কড়া নাড়ল। বোন, আমায় থাকতে দিবি? আমার তো কেউ নেই। মীরা দৌড়ে এসে দিদিকে জড়িয়ে ধরল, গরম কাপড় খাবার দিল। রাধা কাঁদতে কাঁদতে বলল, আমি ভাগ্যের দোষ দিতাম, তুই ভাগ্য বানিয়ে নিলি। আমায় ক্ষমা করে বোন। মীরা হেসে বলল, দিদি, ভাগ্য মানে ঘুমিয়ে স্বপ্ন দেখা নয়, ভাগ্য মানে ঘাম ঝরিয়ে সত্যি করা। তুই আজ থেকে আমার দোকান সামলাবি। দুই বোনে মিলে নতুন ভাগ্য লিখব। দেখলেন তো বন্ধুরা, রাধার ভাগ্যের অপেক্ষায় বসেছিল, ভাগ্য তাকে কাঁদালো। মীরা পরিশ্রম করলো, ভাগ্য তার দাস হয়ে গেল। গল্পটা ভালো লাগলে লাইক দিও, শেয়ার করে দাও সবার মাঝে। আর পরের গল্প সবার আগে পেতে সাবস্ক্রাইব করে ঘন্টাটা অন করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো অন্য কোনো দিন অন্য আরেকটা গল্প নিয়ে। এতক্ষণ আমার এই ভিডিওটা দেখার জন্যে তোমাদের অসংখ্য ধন্যবাদ।